আসসালামু আলাইকুম, আমি তৌহিদুল ইসলাম। আজকে আমি একটি বেসিক ভিডিও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট। তো আমরা কাজ করার সময় ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপের প্রয়োজন হয়, সেজন্য আমরা আজকে ভোল্টেজ এবং কারেন্ট কিভাবে মেপে দেখতে হয় সেটা দেখাবো। ভোল্টেজের আমরা জানি যে একক হচ্ছে ভোল্ট, অর্থাৎ ভোল্টেজটা ভোল্টে প্রকাশ করা হয়। আমাদের বাসা বাড়িতে সাধারণত 220 অর্থাৎ 220 ভোল্ট হয়ে থাকে, সেক্ষেত্রে সামান্য কম বেশ হতে পারে, 240 পর্যন্ত 30 এরকম হয়ে থাকে। আর আমাদের লোডটা প্রকাশ করা হয় কারেন্ট একক এম্পিয়ারে প্রকাশ করা হয়। তো এখন আমরা দুটোই দেখব, ভোল্টেজ এবং কারেন্ট মেপে। আমরা জানি যে ভোল্টেজ সিরিজে, ভোল্টেজ প্যারালালে এবং কারেন্ট সিরিজে মেপতে হয়। তো আমি মাপার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিটার। ভোল্টেজ মাপার জন্য সাধারণত ভোল্ট মিটার এবং কারেন্ট মাপার জন্য এম্পিয়ার মিটার লাগে। তো আমার কাছে একটা মাল্টিমিটার আছে, এটাতে একই সাথে ভোল্ট এবং এম্পিয়ার দুইটাই মাপা যায়। তো ভোল্টেজ তো দুই ধরনের হয়, এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ। এসি ভোল্টেজ হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজ, যেটা সেটা ডিসি তে ডাইরেক্ট ভোল্ট। তো ডাইরেক্ট ভোল্টটা হচ্ছে সাধারণত ব্যাটারিগুলো ডিসি ভোল্ট হয়ে থাকে, আর এসি ভোল্ট হচ্ছে আমরা যেটা বাসা বাড়িতে ব্যবহার করি অল্টারনেটিভ ভোল্টেজ। তো এখন আমরা এটাকে প্রথমে রিডিং এ ডিসি এসি ভোল্টে নিয়ে আসবো। এসি ভোল্টের জন্য আমাদের একটা সাইন ওয়েভের যে চিহ্নটা আছে ওই চিহ্নটা দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের ডিসি ভোল্ট এবং এটা হচ্ছে এসি ভোল্ট। এখানে হচ্ছে 600 ভোল্ট। আমরা এখন 600 ভোল্টে এটাকে ফিক্স করলাম, নবটাকে আমরা 600 ভোল্টে নিয়ে আসছি। তো আমি আমার সামনে একটা লোড ইউজ করতেছি, এটা একটা এমসিসিবি। এখানে এক পাশে আমরা ইনপুট, এক পাশে আমি আউটপুট ব্যবহার করতেছি। তো আমাদের নিচের পিছনের অংশটা হচ্ছে ইনপুট এবং সামনের অংশটা হচ্ছে আউটপুট। তো আমি একটা এখানে সোর্স হিসেবে সোর্সটা অন করলাম। অন করার পর আমরা এখন প্যারালালে কানেকশন করব। প্যারালাল অর্থাৎ হচ্ছে এক ফেজ এবং নিউট্রাল দুটাতে আমাকে সংযোগ করতে হবে। এক পাশে ফেজ, এক পাশে নিউট্রাল। এক পাশে ফেজ, এক পাশে নিউট্রাল দিলে আমাদের রিডিংটা আসে হচ্ছে 234 ভোল্ট। আমাদের লাইনে 234 ভোল্ট আছে। যখন আমি এখন অন করলে আমাদের বাতিটা জ্বলবে। একই আমাদের ইনপুট এবং আউটপুটে সমপরিমাণ কারেন্ট থাকে, 234 ভোল্ট। একই পরিমাণ লোড থাকে। ভোল্টেজে আমাদের ফিক্স থাকবে, ভোল্টেজ সমান থাকে, কিন্তু আমাদের কারেন্টটা আমাদের কম বেশ হয়, সেটা হচ্ছে লোডের উপর। লোড অনুযায়ী আমাদের কারেন্ট এম্পিয়ারটা কম বেশ হয়। এখন আমি মেপে দেখাবো কারেন্টটা আসলে সিরিজে মাপতে হয়, আমাদের এই মিটারটার মাধ্যমে সিরিজে মাপা যায় না। সিরিজে মাপার জন্য আমাদেরকে এটা নবটাকে এম্পিয়ারে ফিক্স করতে হবে, নবটাকে। তো আমি 20 এম্পিয়ারে দিচ্ছি, যেহেতু আমাদের একটা 200 ওয়াটের বাল্ব, এখানে লোডটা কম, সেজন্য আমরা এটাকে 20 এম্পিয়ারে ফিক্স করছি। এখন এখানে কোনো এম্পিয়ার নাই। আমরা জানি যে লোড না থাকলে কোনো এম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয় না, সেক্ষেত্রে আমাদের ইনপুটে কোনো লোড নাই, 0 এম্পিয়ার। যখন আমরা লোড দিব তখন এখানে 0.79 এম্পিয়ার এটা আসবে। এবং আমরা এটাও জানি যে ফেজ এবং নিউট্রালের সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, এই জন্য আমাদের নিউট্রাল টার্মিনালও কিন্তু সমপরিমাণ